কালকে রাতে আমার আইডিটা হ্যাক করার চেষ্টা হয়েছিল। তো সেটা কিভাবে হয়েছিল, কি করে জানতে পারলাম এবং কিভাবে বাঁচলাম, মানে আজকে আইডিটা কিন্তু আমার হাতে থাকতো না, এটা হ্যাক হয়ে যেত কালকে রাতেই। তো সেটা কিভাবে সম্ভব হলো আমার কাছে থাকার, এটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর এই ভিডিওটা সবাইকে সাবধান করার জন্যই করছি। এটা যার সামনেই আসুক না কেন তার কিন্তু হেল্পই হবে। তো তোমাদের যদি মনে হয় এই ভিডিওটা শেয়ার করার মতো, তাহলে প্লিজ শেয়ার করো, কারণ এটা কিন্তু খুবই হেল্পফুল ভিডিও। আর আমি চেষ্টা করি একটুখানি হেল্পফুল ভিডিও করার। তো যদি মনে হয় আমাকে বন্ধু হিসেবে সাথে থাকার, তো প্লিজ ফলো করো। তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি, কালকে রাত্রি 9:30টার সময় আমার আইডিটা হ্যাক করার চেষ্টা হয়েছিল। আমার এই আইডিটা কিন্তু পুরনো, এই ফেসবুক আইডিটা। আর ইনস্টাগ্রাম আইডিটা আমি 1 মাস হলো করেছি। তো ইনস্টাগ্রাম যখন আইডিটা 1 মাস হলো করেছি, তো ইনস্টাগ্রামের সাথে আমি এই ফেসবুকটা অ্যাটাচ করেছি, যেটা বেশিরভাগ মানুষ করে। তো যেটা আমি করেছি সেটা আমি পরে বলছি, কেন করেছি, কিভাবে বেঁচেছি, এটার থেকে পরে বলছি। এবং কি ব্যাপারটা হয়েছে, কালকে রাত্রিতে যখন 9:30টার সময় আমার কাছে নোটিফিকেশান আসে ফেসবুকে যে আমার আইডিটা কেউ আমার ডেটা দিয়ে কালেক্ট করে, মানে সেটাকে খোলার চেষ্টা করছে, মানে আমার ডেটা দিয়ে সেটা খোলার চেষ্টা করছে। এবার সেটা খুলতে ফেসবুক দিচ্ছে না, বা সে পারছেও না, কারণ যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পাসওয়ার্ড। এই পাসওয়ার্ড যে কতটা ভূমিকা পালন করে এই হ্যাক হতে, সেটা তোমাদের সাথে আমি একটা উদাহরণ দিয়ে শেয়ার করছি। সেটা হচ্ছে, আমি যখন এই নোটিফিকেশনটা পেলাম না, আমার বেশ অবাক লাগলো যে আমার আইডিটা খোলার কে চেষ্টা করছে, এটা যে জানাচ্ছে। তখন ওখানে আমি টাচ করে দেখলাম যে আমার ইনস্টাগ্রাম আইডিটা হ্যাক করার চেষ্টা হচ্ছে। সেখান থেকে ইনস্টাগ্রাম থেকে আমাকে আবার নোটিফিকেশন দিচ্ছে যে এই আইডিটা মুম্বাইয়ের একটা আইপ্যাড থেকে ওপেন করার চেষ্টা চলছে। হ্যাঁ, তো ওখান থেকে অ্যাক্সেস করছে না, ফেসবুক থেকে অ্যাক্সেস করছে না, যেহেতু আমার দুটোই প্রোটেক্ট করা আছে। তো অ্যাক্সেস করছে না, তারপর সে ছেড়ে দিয়েছে। কিন্তু ইনস্টাগ্রাম থেকে আমাকে আবার নোটিফিকেশান দিল রাত্রি 10টার কাছে, যে আমাকে পাসওয়ার্ডটা যেন আমি চেঞ্জ করে দিই। মানে পাসওয়ার্ডটা এই কারণে চেঞ্জ করি, সে যখন ওপেন করার চেষ্টা করছে, তার মানে পাসওয়ার্ডটা আমি যদি চেঞ্জ করে দিই, তাহলে সে ওপেন করার চেষ্টাটা আরও ডিফিকাল্ট হয়ে যাবে। মানে যেহেতু আমার পাসওয়ার্ডটার কথা মানে ফেসবুক বা ইনস্টাগ্রাম মাথায় রেখেই কথাটা বলছে, কিন্তু আমার পাসওয়ার্ডটা এমন, সেইটা হচ্ছে আমার ডেটা সংক্রান্ত নয়। এবার আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি, সেটা যখন আমরা ফেসবুক আইডি করি, তখন এই যে অ্যাকাউন্ট সেন্টারে আমার যে প্রাইভেসি যে সেট আপটা আছে না, ওইখানে যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আছে, ওখানে আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক এই দুটো কিন্তু আমার প্রোটেক্ট করা আছে। তো এই ডবল প্রোটেক্ট করার ফল একটা খুবই ভালো জিনিস, যেটা অনেকে করে না, নেগলেক্ট করে, কিন্তু এটা কিন্তু খুবই করা ভালো। কারণ এই ডিভাইস ছাড়া, নিজের ফোনের ডিভাইস, যে ডিভাইস থেকে প্রোটেক্ট করা হয়েছে, সেই ডিভাইস ছাড়া অন্য ডিভাইস থেকে কেউ যদি খোলার চেষ্টা করে, অ্যাক্সেস করবে না, ফেসবুক অ্যাক্সেস করবে না। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা আমি একটা বলে দিচ্ছি, খুবই ইম্পর্টেন্ট। আর দ্বিতীয় একটা কথা আমি বলে দিচ্ছি, যেহেতু ভিডিও বেশি লং হয়ে যাবে, আমি লং ভিডিও বেশি করি না, তো তোমাদের সাথে শেয়ার করার জন্য কথাটা বলছি। আর দ্বিতীয় একটা কারণে এটা করতে পারেনি, কারণ আমার ডেটার সাথে আমার পাসওয়ার্ডের কোনো মিল নেই। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনেকে দেখেছি পাসওয়ার্ড দেয় ডেটা সংক্রান্ত, মানে বার্থডে রিলেটেড বা নাম রিলেটেড, এই ধরনের যে তোমরা পাসওয়ার্ড দাও, এটা কিন্তু খুবই বিপজ্জনক। মানে তুমি রাতারাতি তোমার আইডি হ্যাক হয়ে যেতে পারে, কারণ তোমার ডেটা কিন্তু বারোয়ারি হয়ে আছে। কারণ সত্যি কথা, আমরা ডেটা এখন কোথায় কোথায় দিয়েছি তার ঠিক নেই। তো এটা যখন মুম্বাইয়ের একটা ডিভাইস থেকে খোলা হচ্ছে, সেখানে আমার অবাকই লাগলো। তো যাই হোক, এসব ছোট ছোট আইডিগুলোকেই কিন্তু হ্যাক করার চেষ্টা করে। আর আমার এই আইডিটা কিন্তু আমার মনিটাইজ করে, এখন তো মনিটাইজেশন পেতে তো নাকানি চোবানি খেতে হচ্ছে। আর আমার এই আইডিটা মনিটাইজ হয়েছে 6 মাস হয়ে গেল। তো সেই জন্য আমার একটুখানি বেশি মাথা ঘামিয়েছি, তো আমি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করে রেখেছি। আর আমার যে পাসওয়ার্ড, আমি যে কোনো জায়গায় পাসওয়ার্ড আমি ডেটা রিলেটেড রাখি না, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যদি তোমরা মনে করো যে তোমার আইডিটা হ্যাক না হোক, তাহলে এমন পাসওয়ার্ড রাখো যেটা তোমার ব্রেনে থাকে, নট কোনো ডেটাতে। হ্যাঁ, কারণ ডেটা যখন তার হাতে পৌঁছাবে, সে সেইটা ঘুরিয়ে পেঁচিয়ে চেষ্টা করবে ওপেন করার। কিন্তু তোমার ব্রেনে যদি কোনো রকম পাসওয়ার্ডটা লুকোনো থাকে, সেটা কিন্তু বারবারই হচ্ছে না।
আমার যে পাসওয়ার্ড সে আমার ইউটিউব হতে পারে, ফেসবুক হতে পারে বা ইনস্টাগ্রাম হতে পারে, এই পাসওয়ার্ড আমার মাথায়, আমার হাজবেন্ডও জানবে না। তো এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু পার্সোনাল ব্যাপার, এগুলো কিন্তু বারবারই বা যেগুলো পাবলিকলি আমি ডেটা দিচ্ছি তার মধ্যে যেন রিলেটেড না থাকে। এই জন্য কিন্তু আমি কালকে রাতে আমার আইডিটা হ্যাক হতে আমি বেঁচেছি। মানে এই ভিডিওটা আমার একটুখানি বড় হয়ে গেল, তাও তোমাদের যে সামনে যদি এই ভিডিওটা আসে না, খুবই ইম্পর্টেন্ট, তোমাদের হেল্প হবে, মানে ভালো বই খারাপ হবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা অবশ্যই আইডিটাকে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করে রাখবে এবং পাসওয়ার্ড এমন দেবে যেটা ডেটা রিলেটেড না হয়। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর মানে আমাকে ভালোবাসা দিও। আর আমার ভিডিওটা যদি মনে হয় তোমাদের হেল্পফুল, তাহলে প্লিজ শেয়ার করে পাশ থেকো। তো চলো আজকে ভিডিওটা